পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে চলা হাই প্রোফাইল বৈঠকটি শেষ পর্যন্ত কোনো সমাধান দিতে পারল না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা হলেও দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। ফলে মধ্যপ্রাচ্যে যে স্থায়ী শান্তির আশা করা হচ্ছিল তা আপাতত থমকে গেল। কোনো ঘোষণা ছাড়াই মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে মূলত তিনটি বড় কারণ সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পারমাণবিক ইস্যু। হোয়াইট হাউসের দাবি ছিল ইরানকে লিখিতভাবে চিরস্থায়ী প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু তেহরান বর্তমান সময়ের জন্য কিছু ছাড় দিতে চাইলেও দীর্ঘমেয়াদী কোনো শর্ত মানতে রাজি হয়নি। দ্বিতীয় বড় সংকট তৈরি হয়েছে হরমুজ প্রণালী নিয়ে। যুক্তরাষ্ট্র চেয়েছিল এই গুরুত্বপূর্ণ নৌপথটি আন্তর্জাতিক চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিতে। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার অংশ। এখানে কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তৃতীয়ত, ইরানের প্রতিনিধিদের দাবি যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে আদায় করার চেষ্টা করেছে। ট্রাম্প প্রশাসনের দেয়া শর্তগুলোকে তারা একপাক্ষিক এবং আত্মসমর্পণের শামিল বলে মন্তব্য করেছে। তাদের মতে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার কেড়ে নিতে চেয়েছে ওয়াশিংটন। বৈঠক শেষে জেডি ভ্যান্স মন্তব্য করেছেন, এই অচলাবস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমানে ১৫ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, ২১শে এপ্রিল তার মেয়াদ শেষ হবে। এখন পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে পুরো বিশ্বের নজর ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে। সমঝোতা না হওয়ায় বৈশ্বিক তেলের বাজার এবং অর্থনীতির ওপর বড় ধরনের অস্থিরতার আশঙ্কাও তৈরি হয়েছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।